প্রাচীন ভারতের শিক্ষা ও বিদ্যাচর্চার প্রধান পীঠস্থান ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। ইহা বর্তমানে বিহারের রাজধানী পাটনার কাছে রাজগীরে অবস্থিত। নালন্দা কথার অর্থ জ্ঞান বা জ্ঞানের প্রতি আগ্রহ। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গুপ্ত সম্রাট কুমারগুপ্ত। তারপর হর্ষবর্ধন ও ধর্মপালের সময়ে এই বিশ্ববিদ্যালয় নানাভাবে উন্নতির শিখরে পৌঁছায়। এখানে বিভিন্ন রকম বিষয় শিক্ষা দেয়া হতো। বৌদ্ধ ধর্মশাস্ত্র ছাড়াও সাহিত্য, বেদ, ব্যাকরণ, নীতিশাস্ত্র, দর্শন, আয়ুর্বেদ শাস্ত্র, ইতিহাস ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয়া হতো। ছাত্রদের অবৈতনিক শিক্ষা দেয়া হতো। এখানে প্রায় 10,000 ছাত্র দিনরাত্রি পড়াশোনা করত। অধ্যাপকের সংখ্যাও ছিল অনেক। শিক্ষাদানের জন্য এখানে অনেক শ্রেণীকক্ষ 100টির মতো ছিল এবং একটি বিশাল গ্রন্থাগার ছিল। ছাত্র শিক্ষকের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল। কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এই ছাত্রদের বিদ্যাশিক্ষা করতে হতো। পড়া ও খাবার ঘর তাদের আলাদা ছিল। হিউয়েন সাং এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। তখন এর অধ্যক্ষ ছিলেন শিলভদ্র, বাঙালি পণ্ডিত এবং বিশিষ্ট শিক্ষক ছিলেন প্রজ্ঞা মিত্র। বখতিয়ার খলজি 1197 খ্রিস্টাব্দে বাংলা বিহার আক্রমণের সময় দুর্গ ভেবে এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করে দেন। ইতিহাসের বিস্ময় সৃষ্টিকারী এই নালন্দা বিশ্ববিদ্যালয় সেকালে যেরকম গঠনরীতি অনুসারে তুলে ধরা হয়েছিল, তা যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তা আজকের যুগের বিশ্ববিদ্যালয়কে হার মানায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আজকের যুগে যে ধ্বংসাবশেষ দেখা যায়, তার থেকে এটাই প্রমাণ হয় যে তার পঠন পাঠন গঠন রীতি অনেক উন্নত ছিল, যা আধুনিক শিক্ষা ব্যবস্থার সমতুল্য।